আমি আজকে আপনাদেরকে লেস দিয়ে একটি হাতা জামা চারোপাশ সম্পূর্ণ ডিজাইনটাই দেখাবো আর কি। আমি প্রথমে হাতার ডিজাইনটা করে নিচ্ছি। আমি ক্রস লেস লাগাবো। ক্রস লেসটা আমি মাঝখানে দিয়ে হাতার ডিজাইনটা আমি করে নিলাম। আমি হাতার উপরে পাটটা লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমার হাতার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গলার ডিজাইনটা করে নিতেছি। আমি লেসটা গলাতেও লাগাবো। দেখুন আমি আলগা কাপড় দিয়ে আগে গলার পাটটা আমি করে নিলাম। নেওয়ার পরে আমি বক্রমের সাথে কাপড়ের সাথে গলার পাটটা আমি করে নিয়ে এখন আমি জামার সাথে আমি গলার পাটটা লাগিয়ে নিতেছি। নেওয়ার পরে আমি সেলাই করে নিব। আগে আমি কেটে নিচ্ছি, নেওয়ার পরে আমি সেলাই করে নিব। অবশ্যই যেন সমান থাকে সেই দিকটা খেয়াল করবেন। এভাবে করে আমি গলায় বক্রমের সাথে আমি গলার পাটটা করে নিলাম। নেওয়ার পরে আপনারা ফোল্ড করে নেবেন। ফোল্ড করে চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দেওয়াটা অনেক জরুরি। দেন আমি হাতের সেলাইটা দিব না, আমি সম্পূর্ণ সেলাইটা আমি মেশিনে দিয়ে আমি এবার লেসটা লাগিয়ে দিব। এই ডিজাইনের উপর আমি এখন লেসটা বসাবো। সম্পূর্ণ ইয়েতে আমি লেসটা ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমি গলার মাঝখানে আমি একটা পট্টি বসাবো যেন আমার ফাঁকাটা না থাকে। দেখুন আপনারা কাপড় এভাবে 2 ভাঁজ করে সমান করে পট্টি করে নেবেন। নিয়ে এভাবে বসিয়ে সুন্দরভাবে সেলাই করে নেবেন। নেওয়ার পরে আমি এবার নিচে লেসটা লাগিয়ে নিতেছি। এটা আমার নিচেও আমি ক্রস লেস লাগাবো। ক্রস লেসটা লাগিয়ে নিছি নিচে। এবার আমি কাটটা জয়েন করে নিয়ে আমি সাইডটা জয়েন করে নিলাম। নেওয়ার পরে আমি সাইডের চারোপাশ আমি সেলাই করে নিলাম। নেওয়ার পরে আমি চারোপাশে